নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন আমি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় মধুমিতার মনের কথার মধুমিতা দিয়েছে। মধুমিতাকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য। বিষয়টা মহাত্মা গান্ধীর বিখ্যাত একটি উক্তি, তুমি পৃথিবীতে যা পরিবর্তন দেখতে চাও তা নিজেই হও। অনেক গভীর একটি কথা। অ্যাকচুয়াল আমরা এটা মনে করি যে আমরা সামনের মানুষটাকে চেঞ্জ করব, সামনের মানুষের চিন্তাধারাকে চেঞ্জ করব, সমাজকে চেঞ্জ করব। আমরা তো প্রত্যেকটা মানুষই যেই সমাজেই আমাদের বড় হয়ে ওঠা হোক না কেন, আমরা প্রত্যেকেই মনে করি সমাজ ব্যবস্থা ভালো না। ইভেন এই জন্যই কিন্তু এত রেভলিউশন, এত মানে আর কি যুদ্ধ, এত মারপিট, এত প্রাণহানি, এত রক্তপাত আর কি। আমরা কেউই যে সমাজে বড় হয়েছি, অনেকে আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো অনেকেই মনে করে আমাদের মধ্যে অনেকেই আমরা মনে করি যে ওয়েস্ট বেঙ্গলের সিস্টেম ঠিকঠাক নেই, ইকোনমিক্যাল, ফিনান্সিয়াল, বা এখানকার শিক্ষা ব্যবস্থা ভালো না। ঠিক তেমনই যে স্টেটেই থাকে না কেন, তো প্রত্যেকের সমাজ ব্যবস্থা কেউই খুশি নয়। ইভেন এটা ইন্ডিয়া কেন, প্রত্যেকটা স্টেটেরই তাই। তো আর অবশ্যই গভর্নমেন্টের বিরোধিতা না করলে তো বিরোধী দল বা বিরোধী মতামত কেন আসে আর কি, যার ফলে একটা সুস্থ গণতন্ত্র চলতে পারে। তো অবশ্যই আর কি সব কিছুরই কিন্তু একটা গুরুত্ব আছে, কিন্তু তৎসত্ত্বেও আমি বলবো যে সমাজকে চেঞ্জ করার কথা আমরা প্রত্যেকে ভাবি, নিজেকে চেঞ্জ করার কথা একবারও ভেবে দেখেছি? একবারও মনে হয়েছে কখনো যে আমার অন্যের টুয়ার্ডস আমি যে ব্যবহারটা করছি সেটা হয়তো ভালো না? অনেকে বলে যে আমি চিৎকার করে কথা বলি, আমি সত্যি কথা মুখের উপরে বলি, হয়তো আমার এটাই স্বভাব, আমার ভেতরটা খুব সৎ আর কি, লোকে আমাকে বুঝে নেবে। কিন্তু প্রথম কথা বলি, কারোর তোমাকে বোঝার দায়িত্ব কারোর নেই, বা কারোর মাথা ব্যথাও নেই আর কি। হতে পারে তুমি সত্যি হয়তো মানুষটা ভালো, মানে অ্যাজ এ হিউম্যান বিং তুমি ভীষণ ভালো মানুষ, কিন্তু অন্যের টুয়ার্ডস যে ইমপ্রেশনটা তুমি রেখে যাচ্ছ চিৎকার করে কথা বলে, বা পুরনো কথা ঘ্যান করে বলে, বা সবসময় সবাইকে দোষারোপ করে, তো আমার মনে হয় সেই ইমপ্রেশনটা মানে আর কি আমরা যার সাথেই সামনের লোকটার সাথে কথা বলি না সে সবসময় জানবে যে মিরর আর কি, তুমি তার উপর যেরকম একটা ব্যবহার করবে সেই ব্যবহারটা রিটার্ন পাবে। মোস্ট অফ দ্য কেসেসে তাই হয়। একটা ছোট বাচ্চাকে দেখবে খুব আদর করে কথা বললে বাচ্চাটার সঙ্গে তোমার হাক করবে, জড়িয়ে ধরবে, তোমাকে চুমু খাবে। ওই বাচ্চাটা তো ভাষা বোঝে না, বাচ্চারা কিন্তু ভাষা বোঝেন, মানে একদম ছোট বাচ্চাদের কথা বলছি যারা তখনও ভাষা বুঝতে পারে না, সেই বাচ্চাকে দেখবে খুব স্মাইলিং ফেসে আদর করলে ওরা এত খুশি হয়। একটা বাচ্চাকে দিয়েই টেস্ট করে দেখতে পারো। আর সেই বাচ্চাটাকেই, ও কিন্তু ভাষা বোঝে না, যে তোকে চোখ গরম করে বড় বড় চোখ করে যদি এরকম রেগে যাওয়ার একটা অ্যাকশন দেখানো হয়, দেখবে সেই বাচ্চাটা কিন্তু সেইরকমই রিয়াকশান করে তোমার উপরে। ওই জন্য বলে যে একটা পরিবারে যখন সন্তান বড় হচ্ছে তখন ওকে ভালো কিছু, মানে বেস্ট মানে উপহার, যেটা বাবা মার থেকে উপহার বলো বা কি বলবো আর কি গিফট বলো, যেটা পায় সেটা হচ্ছে ব্যবহার, পরিবেশ। ওই পরিবেশটা বাচ্চার সামনে তোমার আজকে যতই মনের মধ্যে দ্বন্দ্ব থাক না কেন, আমি এটাকে অ্যাটলিস্ট মেনটেন অনেক করার চেষ্টা করি আর কি। সেই দ্বন্দ্বটা যে বাচ্চা বুঝতে শিখলো, যখন অ্যাডাল্ট হলো তাকে তখন খুলে বলা যায়। কিন্তু একটা ছোটো বাচ্চা যে পৃথিবীতে মানে এসে দেখছে যে বাবা মার মধ্যে ঝগড়া, মারপিট, লড়াই, খুনোখুনি, সেই বাচ্চাটা কী মেন্টালিটি নিয়ে বড় হয় সেটা একবার ভেবে দেখা উচিত আমার মনে হয়। তো ওইটাই বলবো। আর একটা কথাতেই ফিরে আসা যাক, সবার আগে নিজেকে চেঞ্জ করো। নিজেকে চেঞ্জ না করলে পৃথিবীতে কিচ্ছু চেঞ্জ হতে পারবে না। যে আয়নাটা তুমি সামনের মানুষকে দেখাবে, সেই আয়নাটাই মানুষ তোমাকে দেখাবে। এবার এই ক্ষেত্রে প্রশ্ন হয় অনেক সময়, তো যে মানুষটা খারাপ ব্যবহার করছে বা যে মানে আর কি
কি ব্যক্তিটা ইচ্ছা করে আমাকে খোঁচা দিচ্ছে, তো তার সাথে আমি কি যেচে ভালো ব্যবহার করতে যাব? তো আমি এই ক্ষেত্রে আমার সলিউশন হচ্ছে যে না, যেচে ইট খাওয়ার বা পাটকেল খাওয়ার কোনো দরকার নেই। ঈশ্বর তোমাকে কখনোই বলেনি যে যেচে তুমি কারোর থেকে মার খাও আর কি। তো সেইটুকু উইজডম দিয়েই পাঠিয়েছে। আমি মনে করি যে একটা মানুষের যে আত্মসত্তাটা থাকে বা আত্মাটা থাকে না, সেটা কিন্তু মানে অনেক পিওর হয়। আস্তে আস্তে ইমপিউরিটি মিশতে মিশতে কী হয়, ওটা আত্মায় কখনো ইমপিউরিটি মিশতে পারে না। যেটা মেশে সেটা হচ্ছে আমাদের মাইন্ডে, আমাদের বডিতে আর কি। তো তখন ওইভাবেই রিফ্লেকশান হয়, কিন্তু আত্মাটা পিওরই থাকে। তো কখনোই মানে কোনো ধাক্কা, মানে এমন কোনো ধাক্কা মানে না নিজে কাউকে দাও, না কারোর থেকে খাও আর কি। মানে সেইটুকু সজাগ থেকো। তাও আমাদের জীবনে চলার পথে বিভিন্ন ধরনের আমাদের ঘটনার সম্মুখীন হতে হয়, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের আউটার ওয়ার্ল্ডে, মানে সমাজের, মানে আমরা যে সমাজে বাস করি তার থেকে একটু এক্সটেন্ড করলে নিজের জীবনটাকে, তো দেখা যায় এরকম প্রতিনিয়ত কিন্তু ওইভাবে কিন্তু। আর ওইগুলো ফেস করা মানে আমার কাছে এটা, আমি এখন মনে করি যে এটা কার্মা ক্লিয়ারেন্স করা। এটার জন্য তোমাকে কান্নাকাটি করতে হবে না যে হ্যাঁ মানুষটা খারাপ ব্যবহার করছে। আমি একবারও বলছি না সেই খারাপ ব্যবহারটাকে তুমি সহ্য করো, আমি সেটা বলছি না। তাকে এই সেন্সটা যখন আসবে না, তখন তুমি বুঝতে পারবে, তোমার নিজেরই তখন উইজডম আসবে যে কার টুয়ার্ডস তুমি কীভাবে ব্যবহার করবে। আমিও কিছুদিন আগে হয়তো বুঝতাম না, হ্যাঁ। তো ওইভাবেই যদি তুমি তোমার জীবনটাকে একটু বুঝে শুনে চালাতে পারো, তাহলে দেখবে যে তোমাকে অন্যকে চেঞ্জ করতে হচ্ছে না, তুমি নিজে কবে চেঞ্জ করে ফেলেছো। আর এই তোমার পৃথিবীটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর এইভাবে যদি আজকে সত্যি প্রত্যেকটা মানুষ যদি এইভাবে ভাবে না, তাহলে আমার মনে হয় না যে আজকে এই ধরনের আর কি, এই যে আমরা দেখতে পাচ্ছি এখন একটা রিসেন্ট ইস্যু নিয়ে মানে খুনোখুনি, আমি জানি না কোথায় গিয়ে দাঁড়াবে এই ব্যাপারটা। একটা মানে ধর্মীয়, আমি আর বলছি না ইউটিউব বলে, প্রকাশ্যে একটা ধর্মীয় একটা নিয়ে আর কি, বিল নিয়ে সাংঘাতিকভাবে আর কি এই যুদ্ধ যে কোথায় গিয়ে দাঁড়াবে আমরা নিজেরাও জানি না। কিন্তু কেউই চায় না, কোনো ধর্মের মানুষই আমার মনে হয় না চায় যে অপর একটা মানুষ মরে যাক, বা তার হয়তো মানে অপর একটা মানুষকে মানে একদম শেষ করে দিতে। আমার মনে হয় না যাদের মধ্যে মনুষ্যত্ব থাকে, সেই যে ধর্মেরই হোক না কেন, আমরা কেউ চাই না আমরা। কিন্তু আমার মনে হয় যারা এইগুলো করছে তারা না কোনো ধর্মের, ইভেন তারা না মানুষ আর কি। আমার মনে হয় তারা মানুষই না, মানে যারা এই মানে ধর্মের নাম জাস্ট দোহাই আর কি, আর কিচ্ছু না। তো একটুখানি নিজেকে চেঞ্জ করার যদি সত্যি চেষ্টা করতাম না, আজকে পৃথিবীতে শান্তি ফিরত। সে তুমি যে মতবাদ, যে ধর্ম, যে রাজনীতির রং ফলো করি না কেন, উত্তেজনা ছড়িয়ে দেওয়া আর উত্তেজনাকে মানে কি মুঠোর মধ্যে রাখা, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আমি আমার জীবনে কিন্তু অ্যাপ্লাই করে দেখেছি। যখনই বেশ একটা গরম সিচুয়েশান, অনেক সময় বন্ধুদের ক্ষেত্রেও এটা হয় আর কি, মানে 5টা মানুষের 5টা মতামত থাকে, ঠিক সেই ক্ষেত্রে যদি উত্তেজনাটা আরও ছড়িয়ে দাও, তাহলে কিন্তু ওই একটা ওই টাইমে কিন্তু এসে কি হয় না, ওই মানে সাংঘাতিক একটা রূপ ধারণ করে তখন ব্যাপারটা। কিন্তু ঠিক ওই টাইমটা যদি সেই মানে কি তুমি যদি নিজে স্বতঃপ্রণোদিত হয়ে সেই উত্তেজনাটাকে তুমি যদি কমানোর চেষ্টা করো, বা সেই মুহূর্তে কার দোষ কার গুণ না দেখে যদি তুমি সেটাকে শান্ত করার তাগিদ করো, দেখবে ব্যাপারটা কিন্তু সহজ হয়ে যায়। এবার এইভাবে কিন্তু পরবর্তী সময়ে তারাও বুঝতে পারে হ্যাঁ হয়তো সেই মুহূর্তে তাদের সেটা করা উচিত হয়নি। তো এইভাবেই যদি আমরা ভাবি না, প্রত্যেকটা মানুষ ভাবে, আমি জানি না এই হানাহানি বা এই যতবার বলছি না আমার ওই কথাটা মাথায় ঢুকছে, এখন হয়তো অন্য জেলাগুলোয় হচ্ছে, আমি
পশ্চিমবঙ্গের কথা ভেবে সত্যিই চিনতে, পশ্চিমবঙ্গ কেন পুরো ভারতবর্ষ এইটাতে কিন্তু জড়িয়ে পড়বে। তো এইরকম আমি দেখতে পাচ্ছি আর কি। তো এইটাই বলবো যে সত্যি নিজেকে চেঞ্জ করার সময় এসেছে, একদমই অন্যকে আমরা চেঞ্জ করতে যাব না। অন্যকে চেঞ্জ করার ক্ষমতা বা দায়িত্ব কোনোটাই আমাদেরকে ভগবান বা ঈশ্বর বা আল্লাহ যাই বলো না কেন, সেই সুপ্রিম পাওয়ার কিন্তু আমাদেরকে সেটা দেয়নি। যেটা দিয়েছে ওই কালকের যে আমাদের টপিকটা ছিল, একদম ভেতরে 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 নিজের ভেতরে যাওয়ার। তো নিজের গভীরে গিয়ে খুঁজে বার করো যে অ্যাকচুয়াল তুমি কে। দেখবে তাহলেই আর কি। এই কথা বললে ক্যামেরার সামনে অনেকেই মনে করবে আমি হয়তো মানে মানুষকে শুধু বানিয়ে দিচ্ছি বা বলার জন্য বলছি, কিন্তু আরেকবার বলছি যে আমি আমার নিজের জীবনে অ্যাপ্লাই, প্রত্যেকটা মুহূর্তে আমার নিজের জীবনে আমি অ্যাপ্লাই করি। হয়তো পরিবারের মধ্যে থেকে অনেক এরকম কথা আসে যে হ্যাঁ এই তো বেশি ভক্তিমতী হয়ে গেছে, বা এরকম অনেক প্যাটার্ন কথা আসে আর কি। ওই কান তুলসে বলে একটা বাংলায় কথা আছে, সেটা তো আমাকে প্রতিনিয়ত শুনতে হয় আর কি। মানে কান তুলসেটা যারা জানেন না, একটা প্রবাদ আর কি। মানে মানে একদিকে আর কি মনের মধ্যে বিষ, ওপরে ঠাকুরের ভজনা করে, এরকম একটা ব্যাপার আর কি। তো আমার খালি মনে হয় যে আমার দিকে যত তীরই আসুক না কেন, যে মানুষটা বলছে বা যে মানুষটা করছে সে কোনো না কোনো ভেতরে ক্ষত নিয়ে হয়তো আমাকে কথাটা বলছে। তো জাস্ট মানে ওই কথাটা যদি আমি ইগনোর করি, বাদ দিয়ে মানুষটাকে দেখি, মানুষটা ভীষণ ভালো মানুষ হয়, মানে মানুষটা সত্যিই ভালো মানুষ। আমরা যদি মানে প্রথম ওই যে বললাম যে নিজেকে আমি চেঞ্জ করতে শিখছি, আমি বলবো না একদম শিখে গেছি, একদম উত্তেজিত হই না, কিন্তু সেই উত্তেজনাটাকে না মুঠোর মধ্যে আগে যেমন ছড়াতাম, এখন চেষ্টা করি অ্যাটলিস্ট মুঠোর মধ্যে রাখার। তো এই চেষ্টাটাই যদি শুরু করো এই জন্মেই, এক জন্মে অনেক কিছু হয় না, লাইফ আফটার লাইফ কিন্তু এই গুণগুলো তোমার সাথে চলতে থাকে। কেন এইগুলো আস্তে আস্তে কিন্তু প্র্যাকটিস করতে করতে প্রত্যেকটা কোষে পৌঁছে যায়, ডিএনএ আমি এর আগেও বহুবার বলেছি আর কি, তোমার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। তো তখন এমনি এমনি ওটা নেক্সট লাইফে এমনি এমনি চলে যাবে তোমার সাথে, ভালো কিছুও যায়, খারাপ কিছুও যায়। তো এই পর্যন্তই রইল আজকে। আমি আশা করি আমার যেটা বক্তব্য আমি সেটা বোঝাতে পারলাম। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।